আসসালামু আলাইকুম। এটা আমার বাসার পাশে একটি ছোট ফাঁকা জায়গা ছিল। এখানে আমি অফিস শেষ করে এসে একটু ছোট্ট সবজির ক্ষেত এবং ফলজ গাছ লাগাইছি। কিছু কচুর গাছ লাগাইছি এখানে, আর কিছু পুঁইশাক গাছ লাগাইছি। পুঁইশাক গাছগুলোর কত সতেজ এবং দেখে টসটসে দেখা যাচ্ছে, দেখেন একবার ফ্রেশ ন্যাচারাল, কোনো কেমিক্যাল ইউজ করা হয়নি, কোনো সার ইউজ করা হয়নি, শুধু মাটিতে লাগিয়ে রাখছি। এখানে একটা বোম্বাই জামের গাছ আছে, আরও একটা বেনানা ম্যাঙ্গো আছে, বেনানা আম গাছ। এটা আমি গত বছর বৃক্ষ মেলা থেকে আনছিলাম। এখানে আছে একটি লাল জাতের ড্রাগন ফলের চারা, একটি সুইট লেমন আছে, চন্দ্রমল্লিকার গাছ, একটি দেশি ছোট্ট মিষ্টি পেয়ারা কলমের গাছ, একটি পেয়ারা গাছ, একটা আছে ব্রুনাই কিং আম গাছ, সাথে আছে একটি আমার অনেক প্রায় 15 বছর হয়ে গেছে এই বনসাইটার বয়স। এই বনসাইটা আমার কাছে আছে, তাই আমি অনেক যত্ন করে একে পালি। আর এখানে একটা কারেন্ট মরিচের চারা কিছু লাগানো আছে, আর এখানে বিদেশি তুলসীর গাছ আছে আমার কাছে। আর এখানে আছে আপনার একটা পিস ফল গাছ, আর এখানে আছে আপনার একটা, এটাকে বলে পিপেলটির গাছ। আর ছোট্ট একটা জায়গার সামনে, সেইখানে আমি কিছু তুলসীর গাছ, ডাঁটা আর পুদিনা পাতার গাছ লাগাইছি। পাশে সিম গাছ, বটবটি গাছ, আর এটা একটা বড় তুলসী গাছ আছে আমার। তো এই অল্প জায়গার মধ্যে আসলে, আর এটা একটা মালটা গাছ, যা পারছি সব এনে এখানে জায়গাটা নোংরা হয়ে থাকতো দেখে জায়গাটা পরিষ্কার করে আমি এই গাছগুলো লাগিয়েছি জায়গাটা সৌন্দর্য বাড়ানোর জন্য। আর এটা ব্যানানা ম্যাঙ্গোটা দেখাই আপনাকে, দেখেন কত সুন্দর আমটা, দেখতে খুবই করতেছে। তো যাই হোক, আপনারা যদি পাশে এরকম পরিত্যক্ত জায়গা থাকে, তাহলে এগুলো পরিষ্কার করে এবার গাছ নিজে উদ্যোগে লাগান, দেখবেন পরিবেশটা সুন্দর দেখা যাবে। এ থেকে আপনি কিছু খান বা না খান, কিন্তু মানুষ প্রশংসা করবে এই জায়গাটা। মানুষ করবে না, কিন্তু এর থেকে আপনি উদ্যোগটা নেন, আপনি করেন, ভালো লাগবে।